বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতিতে জয়লাভ করল তৃণমূল। জানা গেছে, মঙ্গলবার গোঘাট ১ নম্বর ব্লকের শাওরা গ্রাম পঞ্চায়েতের ৯টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল, কিন্তু সেখানে বিজেপি, সিপিএম বা অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। সেই কারণে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। জয়ের পর প্রার্থীদের গলায় ফুলের মালা পরিয়ে সবুজ আবির মাখানো হয়। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য, এই শাওরা অঞ্চলেরই বাসিন্দা গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। এ বিষয়ে বিশ্বনাথ কারক জানান, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। ওখানে তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আছে। আমরা যদি মনোনয়ন দিতাম তাহলে তৃণমূল হেরে যেত। তৃণমূল নিজেদের মধ্যে গণ্ডগোল করছে, তাই আমরা মাথা ঘামাইনি। বিজেপি আজকে দূরবীন খুঁজে পাওয়া যায়, কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন, কৃষকের প্রতি যে উন্নয়ন মমতা ব্যানার্জি দেখিয়েছেন 2011 সাল থেকে আজকে 2025 সাল, আজকে প্রত্যেকটা সারা বাংলার প্রত্যেকটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি, যে সমবায় সমিতি প্রত্যেকটাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। ইতিমধ্যে গোঘাট ১ নম্বর ব্লকের দেখতে দেখতে আমরা ৯টা সমবায় সমিতি, আজকে শাওরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন মনোনয়নপত্র প্রদান ছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের যে ৯ জন ক্যান্ডিডেট তা বিনা কন্টেস্টে, অর্থাৎ বিরোধীরা কারা তারা কিন্তু কোনো জায়গা নেই, বিরোধীদের কোনো সাহস দেখাতে পারেননি। এখানে বিজেপি, সিপিএম কেউ নেই, ধরাশায়ী হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বিরোধী এমএলএ তার বাড়ি এলাকা, একদম সাধারণ মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই শাওরা অঞ্চলের শাওরা গ্রামের মানুষজন, এই সমবায় সমিতির যে সমস্ত কৃষক স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে। কারণ এই জয় মমতা ব্যানার্জির জয়। মমতা ব্যানার্জি যে উন্নয়ন, কৃষকের যে উন্নয়ন, কৃষকের যে কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া, এবং তার সাথে সাথে কৃষক বন্ধু, কৃষকের জন্য আজকে মমতা ব্যানার্জির সরকার, কৃষক যদি 60 বছরের নিচে মারা যায় তার যে ডেথ বেনিফিট আজকে সর্বত্র দিচ্ছেন মমতা ব্যানার্জি। তাই বাংলার মানুষ, এই শাওরা অঞ্চলের মানুষ, গোঘাটের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই, মমতা ব্যানার্জি। দাদা, এমএলএ দাবি করছেন যে এখানে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি নাকি নমিনেশন করতে আসেনি, যদি আসে তাহলে জেতার জন্য আপনাদেরকে 7টা জন্ম নিতে হবে, দাবি করেছেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। বড় বড় কথা বলে, সাহস দেখাতে থাকলে, আমরা তো চেয়েছি, আমরা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে লড়াই করতে চেয়েছি যে সাধারণ মানুষ রায় দেখ। এই তো আজকে সরকারি নিয়ম নীতি মেনেই কিন্তু নির্বাচন, আজকে মনোনয়নপত্র প্রদান, তো সেখানে সাহস না দেখাতে বলে, তাদের কর্মী সমর্থক নেই, ওদের গোষ্ঠীদ্বন্দ্বে ওদের জরবার হয়ে গেছে, ওদের সংগঠন নেই। তিনি দাবি করছেন আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গন্ডগোল হয়েছিল, তাই এত মানুষ গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে আপনাদের এই ক্যামেরার সামনে বহু মানুষজন, আমাদের বুথের কর্মীরা, সাধারণ মানুষরা সবাই এসেছে, আজকে তা প্রমাণ দিয়ে দিচ্ছে কে সত্য আর কে মিথ্যা বলছে। দেখুন, এটা হচ্ছে গোঘাট বিধানসভার মানুষ হিসাবে আমরা এটাকে খুবই লজ্জাজনক বিষয় মনে করি যে শাওরা অঞ্চল এমন এক ভাইটাল অঞ্চল যেখানে সে সিপিএমের আমল থেকে দেখেছি যে স্কুল নির্বাচন হলেও এখানে মার্ডার হয়। সমবায় তো দূরের কথা, পঞ্চায়েত নির্বাচনে মার্ডার হয়, স্কুল নির্বাচনেও মার্ডার হয়। সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 2023 সালের পঞ্চায়েত নির্বাচন করেছি বিনা রক্তপাতে। 2024 লোকসভা নির্বাচন করেছি বিনা রক্তপাতে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শাওরা সমবায় নির্বাচন করলাম যেখানে বিনা রক্তপাতে। সেখানে এটা এমএলএর ব্যর্থতা যে এমন একজন এমএলএ আমরা পেয়েছি যাকে সাধারণ মানুষ চোখে দেখে না, এবং তার দলের কর্মীরা তাকে খুঁজছে। যে মোদি বলেছিল যে 15 লক্ষ টাকা দেব, তার দলের কর্মীরা আজকে আবেদন করছে। যদি বিশ্বনাথ কারক বিজেপির বিধায়ককে তার দলের কর্মীরা আমাদেরকে অনুরোধ করছে যে আপনারা যদি এনে দিতে পারেন তাহলে ওনারা আমাদেরকে 15 লক্ষ টাকা দেবেন বলে ওনারা ঘোষণা করেছে। এরকম বিধায়কের নেতৃত্বে বিজেপি চলছে। বিজেপির যত কথা বলবো জোকারের দলে পরিণত হয়েছে, না কথা বলাই ভালো।
সেই কারণেই কি বিজেপি বিধায়ক স্বইচ্ছা শাসকের হাতে তুলে দিল সমবায় সমিতি? না, স্বইচ্ছায় নয়, বিষয় হচ্ছে যে যখন মাটি শক্ত থাকে তখন সবাই খেলতে ভালোবাসে। বিজেপির বর্তমানে শাওরা অঞ্চল নয়, সারা বিধানসভার মাটি এত নরম হয়ে গেছে যে ওরা আর খেলার সাহস পাচ্ছে না। তাই দলের কর্মী নাই, সমর্থন নেই, একা রাজা রাজত্ব করছেন বিশ্বনাথ কারক, ওনার পাশে ওনার দলের কর্মীরা নেই, সাধারণ মানুষ তো দূরের কথা। আর আমরা আবেদন করছি, উনি যদি কোনো সময় আমাদেরকে হেল্প চান, আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ওনার পাশে দাঁড়িয়ে ওনার দলকে আমরা হেল্প করবো, এই দায়িত্ব কিন্তু বলে গেলাম। বিজেপি যায়নি নয়, বিজেপি নমিনেশন করতে যায়নি আমরা এই জন্যই, ওদের নিজেদের গন্ডগোল হচ্ছে, দু গোষ্ঠী লড়াই এবং দু গোষ্ঠী মিলে ওদের নমিনেশন ফাইল করছে। আর আমরা নমিনেশন যদি ফাইল করি, মানুষের ভোটে আমাদেরকে পরাজিত করা কোনো সাতজন্ম পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমরা নমিনেশন ফাইল করি, তৃণমূলকে 7 বার জন্মগ্রহণ করে আসতে হবে শাওরা জেতার জন্য। তাই পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি ওরা ছাপ্পা ছাড়া ওদের উপায় নাই, এই তো বিষয়। আর সমবায় সমিতিতে যে কি করবো, নোংরামি করতে যাবো, ওদের নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যা করছে নিজেরাই করছে, সেই জন্য আমরা মাথা ঘামাইনি ওখানে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।